চক্রধর কি জয়, পরম ব্রহ্মা কি জয়, আমাদের প্রিয় চক্রধর কি জয়, মহাসম্মতি চক্রধর কি জয়, পরম ব্রহ্ম চক্রধর কি জয়, মহাসম্মতি চক্রধর কি জয়, আমাদের প্রিয় চক্রধর কি জয়, মহাসম্মতি চক্রধর কি জয়, পরম ব্রহ্ম চক্রধর কি জয়। তুমি এসেছো ধরা বড় সম্মতি চক্রধর, তুমি এসেছো ধরা বড় আরতি করি তব হে চক্রধর। ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর আমরা চলে গিয়েছিলাম 15th আগস্ট। 15th আগস্ট ছিল এক দাদার বিবাহবার্ষিকী, সেই উপলক্ষে দাদার বাড়ি চলে গিয়েছিলাম। আর তার সাথে আরও একটা কথা বলি, দেখো আকাশে পুরো মানে রং বেরঙের ঘুড়ির মেলা। আর এটা আমরা চলে গিয়েছিলাম উলুবেড়িয়ায়। আর অ্যানিভার্সারিতে কি গিফট নিয়ে যাব সেটা ভাবতে ভাবতে আমরা ভাবলাম যে কেক নিয়ে যাওয়া যাক, কারণ অ্যানিভার্সারি হোক বা জন্মদিন, কেকটা তো সব কিছুতেই চলে। তাই ওখানেই উলুবেড়িয়া মিয়ামোড়ে থেকে আমরা নিয়ে নিয়েছিলাম কেক এবং নিয়ে পৌঁছে গিয়েছিলাম দাদার বাড়ি। এইভাবে অ্যানিভার্সারি উদযাপন আমার কাছে কিন্তু প্রথম দেখা এবং ভীষণ ভালো লেগেছে। দাদারা যে প্রভু বা ভগবানকে মানে তার একটা সুন্দর ছবি রেখেছে এবং তার সামনে ভোগ দিয়েছে। প্রথমে যে ভোগটা দিয়েছে সেটা ফলহার ওপর, মানে ফল দিয়েছে, মিষ্টি, আর তার সাথে চিড়ে, মুড়ি, খই এই ধরনের জিনিস দিয়ে একটা সুন্দর করে ভোগ নিবেদন করেছে। আর এই বিবাহবার্ষিকী দাদাদের 18তম বিবাহবার্ষিকী, এবং প্রোগ্রামটা শুরু হয়েছে এই ভগবানকে মালা পরিয়ে। এই বৌদি আর দাদা প্রথমেই ভগবানকে মালা পরিয়ে দিয়েছে, এই ভগবানকেই দাদারা মানে আর কি। এখানে যেটা দেখতে পাচ্ছ ওম পরম চক্রধর, এই ভগবানের উদ্দেশ্যেই বলা। এবং তারপর সবাই একে একে মালা দিয়ে দিয়েছে এবং আমার বরকেও ডেকেছিল মালা দেওয়ার জন্য, তো ও দিয়ে দিয়েছে এবং তারপর সবাই একে একে ফুল নিবেদন করছে। আর সবথেকে বড় কথা, এই দাদা এই ভগবানকে প্রত্যেকদিন যেমন নিত্য সেবা হয় সেটাও কিন্তু বৌদিদের বাড়িতে দিয়ে থাকে। তো তারপর হচ্ছে আরতি করছে এবং যে প্রদীপটা প্রজ্বলন করছে আরতি হচ্ছে, সেটা কিন্তু কর্পূর দিয়ে এই আরতিটা হচ্ছে। এবং প্রত্যেকে নিয়ে নিয়েছে ধূপ, এবং তার সাথে যে সঙ্গীতটা আছে আরতির সময় সেটাই ওরা পরিবেশন করছে এবং প্রত্যেকে কিন্তু করছে। আরতিটা বেশ অনেকক্ষণ ধরে হয়েছে এবং তারপর যেটা হয়েছে সেটা হয়েছে মেডিটেশন, আর তারপর হয়েছে কেক কাটিং পর্ব। কেক কাটিং পর্ব বলতে এইটা অ্যাকচুয়ালি লিস্টের বাইরে ছিল, কারণ দাদারা যেহেতু ভগবানের সেবা দিচ্ছে তো কেক পর্বটা একদমই ভাবেনি। আমরা যেহেতু হঠাৎ করে নিয়ে চলে গিয়েছিলাম তাই মানে ওটা রাখতে হয়েছে, এবং তারপর ভগবানকে প্রসাদ নিবেদন করেছে এবং প্রসাদ নিবেদন করার পর বাড়ির সবাই মিলে ভোগ গ্রহণ করেছে এবং আমরাও খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। বার আমাদের থাকার জন্য বলেছিল, কিন্তু আমাদের পরের দিন যেহেতু কাজ আছে আমরা কোনোভাবেই থাকতে পারিনি, আর তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। এবং তারপর যখন আমরা দক্ষিণেশ্বরের ওপর দিয়ে যাচ্ছি, ঘড়িতে বাজছে প্রায় 12টা 46, মানে 1টা বাজার প্রায় কিছুক্ষণ আগে, এবং রাস্তাঘাট পুরো ফাঁকা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা।